কুড়িগ্রামের দুর্গম সীমান্ত এলাকা অনন্তপুর। একসময় বাংলাদেশ ও ভারতের সীমান্তবর্তী এলাকার নাম হয়তো জেলা সদরের অনেকেই জানত না। তবে ১৪ বছর আগে দুর্গম এ সীমান্তের দুর্নাম ছড়িয়ে পড়ে দেশের গণ্ডি ছাড়িয়ে বিদেশেও। যদিও এর জন্য প্রাণ দিতে হয় ১৫ বছর বয়সী ফেলানী খাতুনকে। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে মারা যাওয়া ফেলানীকে সীমান্তের কাঁটাতারে ঝুলিয়ে রাখার ঘটনাটি সারা বিশ্বে তোলপাড় সৃষ্টি করে। এরপর থেকে বাংলাদেশ ভারত সীমান্তে বিএসএফের চলমান বর্বরতা বিশ্ববাসীর নজরে আসে। প্রাণহীন নিথর দেহে বাদুড় ঝোলা কিশোরীর প্রাণের বিনিময়ে আন্তর্জাতিক অঙ্গনে প্রকাশ পায় দুই দেশের সীমান্তে যুগ যুগ ধরে চলে আসা বিএসএফের বর্বরতা। এমন ঘটনায় ১৫ বছরের মেয়ে হত্যার বিচার পাননি ফেলানীর বাবা নূর ইসলাম। বিএসএফ সীমান্তে কী ধরনের বর্বরতা চালায় সেটার চিত্র পাওয়া গেছে মানবাধিকার সংস্থা আইন ও সালিশ কেন্দ্রের আশোক গত ১১ বছরের বার্ষিক সীমান্ত সংঘাতের পরিস্থিতি পর্যবেক্ষণ সংক্রান্ত প্রতিবেদনগুলো ঘেঁটে। আশকের হিসাব অনুযায়ী গত ১১ বছরে ২০১৪ থেকে ২০২৪ বাংলাদেশের সীমান্তগুলোয় শুধু বিএসএফের গুলিতেই প্রাণ হারিয়েছে ২৮৯ বাংলাদেশি। সীমান্তরক্ষীদের গুলিতে এর একমাত্র ও অদ্বিতীয় উদাহরণ হল আমেরিকা মহাদেশে যুক্তরাষ্ট্র আর মেক্সিকোর সীমান্ত। বাংলাদেশ ভারত আর যুক্তরাষ্ট্র মেক্সিকো সীমান্ত ছাড়া পৃথিবীর আর কোনো দেশের সীমান্তে এমন হত্যাযজ্ঞ চালানো হয় না। বাংলাদেশ ভারত সীমান্তের এমন পরিস্থিতির নেপথ্য কারণ হিসেবে বিগত ক্ষমতাসীনদের নতজানু অবস্থানকে দায়ী করছেন ব্রিগেডিয়ার জেনারেল অব মোহাম্মদ আব্দুল হামিদ। বাংলাদেশ হাইকমিশন দিল্লিতে ২০১৪ থেকে ২০১৭ সাল পর্যন্ত ডিফেন্স অ্যাডভাইজার সামরিক উপদেষ্টা হিসেবে নিযুক্ত ছিলেন এ সামরিক কর্মকর্তা। দীর্ঘ সময়ে কাজের অভিজ্ঞতার আলোকে তিনি বলেন, এটা আসলে বিগত সরকারের সময় দুই দেশের যে সম্পর্ক ছিল সে সম্পর্কের আওতায় বাংলাদেশের পক্ষ থেকে এ ধরনের বর্ডার কিলিং বা ফেলানী হত্যা এসব বিষয়ে কোনো ধরনের জোরালো প্রতিবাদ করা হয়নি। তবে সাধারণ মানুষের ভেতরে সে রক্তক্ষরণ ছিল আছে। সাধারণ মানুষ এ ধরনের ঘটনায় অনেক ক্ষেত্রে প্রতিবাদ করতে চেয়েও প্রতিবাদ করতে পারেনি। প্রতিবাদ করতে গিয়ে তারা বিভিন্ন ধরনের দমন পীড়নে পড়েছে। পরবর্তী আপডেট পেতে চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকনটি চালু করে রাখুন।